এই মুহূর্তের সবথেকে বড় খবর, আমতা পুলিশ স্টেশনে আজ ডাকা হয় সমস্ত মসজিদের ইমাম ও মন্দিরের দায়িত্বশীল ব্যক্তিদের। উপস্থিত ছিলেন থানার বড়বাবু, মেজবাবু ও পুলিশ প্রশাসনের পাশে হিন্দু ভাইরা থাকে, ওনারা যখন ভোরবেলায় উঠে যায়, এই আজান হয়ে গেছে তাহলে এত বাজে চলে যায়, এই বিকালের আজান হয়ে গেছে তাহলে মনে হচ্ছে ছুটির টাইম হয়ে গেল। আমার মনে হচ্ছে ওদের এটাও সুবিধা হয়। পশু হত্যার ক্ষেত্রে যে বিধিনিষেধ সেগুলো আমাদের মানতে হবে। আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করতে চাইছি, বিশেষ করে এই কুরবানির ক্ষেত্রে লাখো লাখো গরু পশ্চিমবাংলায় কেনা হয়ে গেছে, সেইগুলো যদি এই বছরের জন্য শিথিল করা হয় আমরা উপকৃত হব। বাকি নিত্য পুজো যাদের আছে, মানে নিত্য পুজো ধরুন মসজিদে হোক মন্দিরে হোক, প্রত্যেক দিন যেটা হয় সেই ক্ষেত্রে মাইকটা না ব্যবহার করে একটা বক্সের ব্যবহার করতে। যে সাংবাদিক বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ নির্দেশ ও হুঁশিয়ারির বার্তা দেওয়া হয় প্রশাসনের পক্ষ থেকে। জানানো হয়েছে, এখন থেকে বাইক চালানোর সময় হেলমেট পরা বাধ্যতামূলক, হেলমেট না থাকলে কড়া পুলিশি অ্যাকশন নেওয়া হবে। পাশাপাশি মসজিদের আজান হোক বা মন্দিরের কোনো অনুষ্ঠান মাইক ও সাউন্ড সিস্টেম ব্যবহার করা যাবে না বলেও অভিযোগ উঠছে। কোনো ধর্মের মানুষ রাস্তায় ডিজে বাজাতে পারবেন না, রাস্তাঘাটে মাঠে কোনো জায়গায় আর ডিজে বাজবে না, এক কথায় সাউন্ড সিস্টেম চলবে না। প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে এটা ব্যক্তিগত সিদ্ধান্ত নয়, সম্পূর্ণ সরকারি সিদ্ধান্ত এবং নির্দেশ। মন্দিরের মাইকে কোনো অনুষ্ঠান হবে না, পাশাপাশি মসজিদের লাউডের সামনে আজান দেওয়া যাবে না। এই সমস্ত সরকারের নির্দেশ, যা পুলিশ প্রশাসন নিজেদের থানায় বলার জন্য সরকারের নির্দেশ দিয়েছে। এছাড়াও সামনে কুরবানিকে কেন্দ্র করে পশু জবাই ও পশু পরিবহন নিয়ে সরকারি আইন মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে। পশু আনার সময় নিরাপত্তা ও নিয়ম বজায় রাখার কথাও স্পষ্টভাবে জানানো হয়েছে এবং সরকারি কাগজে যাদের থাকিবে তারাই পশু কুরবানি করতে পারবে, সমস্ত কিছু সরকারের নির্দেশ মেনে। কি মসজিদ কি মন্দির, কোনো ধর্মীয় অনুষ্ঠানেই মাইক ব্যবহার করা যাবে না বলে আবারও জানানো হয়েছে প্রশাসনের তরফ থেকে। বিস্তারিত জানতে চোখ রাখুন দি রিপোর্ট ডিএন পাবলিক। সাউন্ড সিস্টেম যেটা আছে সেটা বলছে যে বক্স লাগিয়ে, সাউন্ড বক্স লাগিয়ে যে প্রিমিসেসে আপনাদের ধর্মাচরণ করছেন সেই প্রিমিসেসের মধ্যেই শব্দটাকে সীমিত রাখতে হবে। করছেন কোনো মন্দিরে যদি করে থাকেন সেই মন্দির চত্বরের মধ্যেই শব্দটা সীমাবদ্ধ থাকবে এবং মন্দির চত্বরের বাইরে যাবে না। দেওয়া হচ্ছে যে ডিজে সম্পূর্ণভাবে ব্যান্ড আছে, ডিজে কেউ বাজাবেন না, ভাড়া করে নিয়ে আসবেন না ডিজে। যে কোনো অনুষ্ঠান হোক, সে পুজো হোক বা অন্য কোনো কারণ হোক, সেই কারণে ডিজে কেউ ইউজ করবেন না। গরু স্যাক্রিফাইস করতে হলে গরু স্যাক্রিফাইসের জন্য নির্দিষ্ট নিয়ম আছে। গরু যখন আমরা স্যাক্রিফাইস করবো তখন সেই গরুটা ফিট কিনা স্যাক্রিফাইসের জন্য সেই ফিট সার্টিফিকেট একটা লাগে। জানতে গেলে ফিট সার্টিফিকেট দিতে হবে, ফিট সার্টিফিকেট নিয়ে রেজিস্টার্ড যে বিলখানা আছে সেইখানেই আমরা স্যাক্রিফাইস দিতে পারবো। আমতা থানার আহ্বানে আমরা উপস্থিত হয়েছিলাম এবং আমরা আজকে জাত পাত ধর্ম নির্বিশেষে সরকারি যে নির্দেশিকা, সেই নির্দেশিকা আমরা আজকে মানতে বাধ্য এবং মূলত তিনটি বিষয়ে আজকে মাননীয় অফিসার ইনচার্জ সাহেব আমতা থানার আলোচনা করেন। প্রথমেই হচ্ছে যে ট্রাফিক নিয়ন্ত্রণ যে আইন আছে সেই আইন মেনে চলতে হবে, বিশেষ করে হেলমেটের কথা উনি বললেন, যেটা আমাদের প্রত্যেকের কাছ থেকে উনি সহযোগিতা আশা করেছেন এবং আমাদেরকে, আমরা যারা যারা মুসলিম এবং হিন্দু ধর্মের যারা বিভিন্ন মন্দিরের পৃষ্ঠপোষক বা মসজিদের পৃষ্ঠপোষক আছি তাদেরকে এই সচেতনতা সমাজে ছড়িয়ে দিতে হবে। দ্বিতীয় হচ্ছে বিষয়টা হচ্ছে যে শব্দ দূষণের ক্ষেত্রে যে শব্দের সীমারেখা আছে 65 ডেসিবেল, সেই সীমারেখা বা সেই বিধিগুলো আমাদের মেনে চলতে হবে। আর তৃতীয়ত যেটা বলেছেন পশু হত্যার ক্ষেত্রে যে বিধিনিষেধ সেগুলো আমাদের মানতে হবে। আমরা সচেতন এবং দায়িত্বশীল নাগরিক হিসাবে আমরা সরকারি যে বিধিনিষেধ আছে সেগুলো মেনে চলব এবং সর্বস্তরে আমরা সেই সহযোগিতাটা প্রশাসনকে বাড়িয়ে দেবো। এর জন্যে আমরা আমতাবাসী হিসাবে আমরা আজকে গর্বিত। শঙ্কর দেয়াসী। না, এমনি আমাদের সরকার যেটা করেছে আমাদের সবাইকে মানতে হবে, আমরা সবাই মানি, দুপক্ষই হিন্দু মুসলিম আমরা সবাই মানছি। কিন্তু এখন যে আমাদের পার্বণটা হচ্ছে আর মাত্র হয়তো 10 দিন বাকি আছে। আমরা 1 মাস আগে থেকে পশু কিনে থাকি, যে পশু ছাগল যার নাম বলছি না সবাই কিনে থাকি, সেগুলো আমরা কিনে ফেলেছি। আমি সরকারের কাছে এইটুকু দাবি বলবো যদি আমাদের এই যারা নিয়ে এসছে কমসে কম ওইগুলো আবেদন করছি যেগুলো যেন আমাদেরকে এগুলো পারমিশন দেয়, যে ঠিক আছে যেগুলো এসছে থাক, ওগুলো আপনারা করুন, পরে আগে আপনারা খেয়াল রাখবেন অন্তত এই বছরের জন্য। বাকি আমরা তো খড়গপুর থেকে পাঁচকুড়া থেকে নিয়ে এসেছি, সেখানে আর ফেরত দেওয়াটা সম্ভব নয়, আর আমাদের বাড়িতে রাখাটাও সম্ভব নয়। আপনারা জানেন সব যে যা নিয়ে এসেছি 1 মাস পালন করি, খাওয়ান দাওয়ান করাই, তারপরে আবার আমরা কুরবানি দিই। কিন্তু হঠাৎ করে 1 সপ্তাহের মধ্যে আজকে আমাদের থানা থেকে অর্ডার পড়ে গেল, যেটা আমরা সোশ্যাল মিডিয়ায় আগেও শুনেছি আপনাদের মাধ্যমে, আজকে যেটা শুনলাম, এখন তো আমাদের সেটা মানতেই হবে। তো আপনার মানে আবেদন করছি যাতে এই কটা
দিন মেনে আমাদেরকে যেন পারমিশন দেয় যে হ্যাঁ ঠিক আছে, যেগুলো হয়েছে ওগুলো যেন আপনারা ইউজ করবেন, বাকি আগে খেয়াল রাখবেন। মাইকের সাউন্ডিংটা নিয়ে কি বলবেন? আজান এবং মন্দিরে যে সমস্ত আজান হয়, এটা দেখুন, এটা যেটা আমাদের আশেপাশে, হয়তো আমার তো মনে হয় না আমার আশেপাশে যে কটা মুসলিম হিন্দু মিলিয়ে থাকি ওদের কোনো অসুবিধে হয়। সরকারের অসুবিধে উনি বলেছেন, ওনাকে যেটা ভালো লেগেছে বলেছেন, আমরা সেটা মানতে হবে। কিন্তু আদেও আমার তো মনে হয়নি, আমার পাশের হিন্দু ভাইরা থাকে, ওনারা যখন ভোরবেলায় উঠে যায়, এই আজান হয়ে গেছে তাহলে এত বাজে চলে যায়, এই ভোর বিকালের আজান হয়ে গেছে তাহলে মনে হচ্ছে ছুটির টাইম হয়ে গেল। আমার মনে হচ্ছে ওদের এটাও সুবিধে হয়, ওদের কোনোদিনও অবজেকশন হয় না, আর হবেও না আমার মনে হচ্ছে। কিন্তু আমাদের সরকার যেহেতু বলে দিয়েছে, আমাদের মানতে হবে, কিছু করার নেই। আমরা স্পিকার ইউজ করব, ছোটো ছোটো স্পিকার, মাইক নামিয়ে নিতে বলেছে, ওটাও আমরা করে নেবো। ধন্যবাদ। আপনার নাম? আমার নাম শেখ আলাউদ্দিন, বাড়ি? বাড়ি আমার সুনামুই তেঁতুলিয়াপাড়া। কিছু গাইডলাইন্স দেওয়া হয়েছে এবং আমতা থানারই অফিসার ইনচার্জ সুরজিৎ বাবু আপনাদের গাইড করলেন, কি বলবেন বিষয়ে? আমি একজন নপাড়া অঞ্চলের বেতাই গ্রামের বাসিন্দা, আমতা থানার অন্তর্ভুক্ত। আমার মনে হয় পশ্চিমবাংলা সরকার যেইভাবে প্রশাসনিক বৈঠক ডাকিয়ে সকল ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে সুশৃঙ্খল পরিবেশের বার্তা দিলেন, সেটা সবাইকে স্বাগতভাবে মেনে শান্তি শৃঙ্খলাভাবে যাতে সব কিছু চলে, খুবই ভালো হবে, এইটাই আমি মনে করি। এর বেশি আমি আর কিছু বলবো না। আচ্ছা, যেহেতু মাইক, আমি খুব পজিটিভলি নিচ্ছি। নতুন সরকার এসছে, নতুন সরকার নির্দেশ দিয়েছেন প্রশাসনিকভাবে, যেইভাবে আমাদের সঙ্গে পুলিশ কর্মকর্তারা বললেন, পুলিশ আধিকারিকরা ওনারা যেইভাবে বলছেন সেইভাবেই সবাই রুলস অ্যান্ড রেগুলেশন মেনটেন করে নতুনভাবে চলায়, দেখা যাক না কি হয়। আমার তো এটাই মনে হয়। যেটা ব্যাপার বলছেন সবাই মাইকের ব্যাপারটা, মাইক কিন্তু বলেনি যে নিত্য পুজো যাদের আছে, মানে নিত্য পুজো ধরুন মসজিদে হোক মন্দিরে হোক, প্রত্যেক দিন যেটা হয় সেই ক্ষেত্রে মাইকটা না ব্যবহার করে একটা বক্সের ব্যবহার করতে। যেখানে বছরে একটা পুজো হয় বা একটা জলসা হয়, সেখানে 65 ডেসিবেলের মধ্যে মাইক বাজুক, সেটার ক্ষেত্রে সরকারের কোনো আপত্তি নেই। এই একে আর একটা দ্বিতীয় কথা, সবচেয়ে বড় কথা হচ্ছে বাইকারদের ক্ষেত্রে, যারা বাইক চালাই আমরা গ্রামেতে, সবাই ভাবি যে বাইক হেলমেট ছাড়া চলে, কিন্তু এনাদের যেটা নির্দেশ এসছে বা সরকারের পক্ষ থেকে যেটা নির্দেশ দেওয়া হয়েছে, অন ওয়েতে মানে রোডে যেসব রোড ধরুন 10 নম্বর থেকে কলাতলা থেকে বাগনান, এইসব রোডে গাড়ি চালাতে গেলে অবশ্যই হেলমেটটা ইউজ করতে হবে। সেটা আমাদের অবশ্যই সেফটি, সরকার ভেবেছেন। আমি সরকারের এই একে আমরা সাধুবাদ জানাই। বিষয়টা কীরকমভাবে দেখছেন আপনারা? আমরা টোটালি বিষয়টাকে সবটা যে আমরা অ্যাভয়েড করব এটাও বলছি না, সরকারের সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাচ্ছি। তবে আপনাদের মাধ্যম থেকে আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করতে চাইছি, বিশেষ করে এই কুরবানির ক্ষেত্রে লাখো লাখো গরু পশ্চিমবাংলায় কেনা হয়ে গেছে, সেইগুলো যদি এই বছরের জন্যে শিথিল করা হয় আমরা উপকৃত। বাকি যা রুল অ্যান্ড রেগুলেশন আসবে আমরা সেটা মানতে বাধ্য, কোনো অসুবিধা আমাদের ক্ষেত্রে হবে না। আর এই যে হেলমেটের বিষয়টা নিয়ে বললেন, একদম ঠিকই আছে, বাধ্যতামূলক যে করা হচ্ছে ঠিকই আছে, সেফটি হবে, অবশ্যই সেফটি, এটা আমাদের জন্যে আইন, আমাদের ভালোর জন্যেই অবশ্যই ট্রাফিক আইন মেনে চলতে হবে, আমরা চলতে বাধ্য। আমার নাম হাবিবুর রহমান মোল্লা। কোন মসজিদ বা কোথায় বাড়ি? তাজপুর মিরপাড়া মসজিদের ইমাম। আইন করেছে সব ঠিক আছে, ডিজেটা অতি অবশ্যই করা উচিত। ডিজেতে প্রচুর লোকের শরীর খারাপ করেছে এবং মারাও গেছে। আমি আমতা শিবতলা, আমরা কুমুদেশ্বরতলার, আমি হচ্ছে একজন সেবায়িত, হ্যাঁ। এবং আমাদের ওখানে যথেষ্ট অত্যাচার হচ্ছে, এইগুলো সরকারের দেখা উচিত। দিন রাত ওখানে জুয়া খেলা হচ্ছে, মদ খাওয়া হচ্ছে, আমরা বারবার বলা সত্ত্বেও কিন্তু প্রশাসন থেকে কিছু করছে না। নতুন প্রশাসন এসছে, নতুন সরকার এসছে, দেখা যাক কী করে, এটাই আমার বক্তব্য। আচ্ছা, আপনারা যে অনেকবার জানিয়েছি, অনেকবার আগে লিখিত আকারে অনেকবার জানিয়েছি, কিন্তু কোনো কিছু হয় না। সরকার পরিবর্তন হওয়ার পরে কি জানিয়েছিলেন? না, তা এখন সময় আসে না তো, এখন তো আগে সময়টা হোক। আমাদের উকিলবাবু বলেছে এরপর আমরা এসে জানাবো সব। নিশ্চয়ই এবার জানাবেন, জানালে আমরা নিশ্চয়ই আপনাদের কাছে লিখিতভাবে জানাবো। নিশ্চয়ই।